সুপ্রিম সফটওয়্যার অ্যান্ড আইটি সলিউশনের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আমি সমীর। আজকে আমরা শিখব কস্ট সেন্টার কিভাবে তৈরি করতে হয় এবং পেমেন্ট এন্ট্রি ও রিসিপ্ট এন্ট্রি কিভাবে করতে হয়। কস্ট সেন্টার কি? কস্ট সেন্টার হলো কোনো কোম্পানির যখন অনেকগুলো ব্রাঞ্চ বা সিস্টার কনসার্ন থাকে তখন সেগুলোকে কস্ট সেন্টার বলা হয়। কস্ট সেন্টার আরেকভাবেও করা যায়, কোনো ডিপার্টমেন্টাল স্টোরের বিভিন্ন ডিভিশনকেও আমরা কস্ট সেন্টার হিসাবে দেখাতে পারি। তা কস্ট সেন্টার করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? কস্ট সেন্টার করতে গেলে আমাদের প্রথমে অ্যাকাউন্টিং ফিচারে আসতে হবে। অ্যাকাউন্টিং ফিচারে আসার পর আমাদের এই কস্ট সেন্টার অপশানটিকে অবশ্যই ইয়েস করতে হবে। ইয়েস করার পর কন্ট্রোল এ করে সেভ করে বেরিয়ে যেতে হবে। তারপর অ্যাকাউন্টস ইনফোতে গিয়ে কস্ট সেন্টারে যেতে হবে। ক্রিয়েট। প্রথমে আমাদের দেখতে হবে আমাদের মাদার কোম্পানির নাম কি। এখানে দেখা যাচ্ছে আমাদের মেন যে কোম্পানিটি তার নাম এবিসি কোম্পানি প্রাইভেট লিমিটেড। প্রথমে আমাদের মেন কোম্পানিটিকে এখানে টাইপ করতে হবে। করার পর আমরা যে কস্ট সেন্টার বা সিস্টার কনসার্নগুলো করব সেই কোম্পানিগুলোর নাম এখানে লিখতে হবে। এখানে আন্ডার দিতে হবে আমার মাদার কোম্পানিটি। আমি এখানে দুটো কস্ট সেন্টার করলাম। করার পর এসকেপ দিয়ে বেরিয়ে গিয়ে আমাদের সরাসরি চলে যেতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে। অ্যাকাউন্টিং ভাউচারে এসে আমরা যখন কোনো কিছু পারচেস করব, আমি এখানে যদি ক্যাশ পারচেস করি তাহলে আমরা এখানে ক্যাশ বা ব্যাংক যে কোনো একটি এন্ট্রি দেব। করার পর এখানে যে কোনো একটি প্রোডাক্ট আমরা এখানে পারচেস করছি। এখানে দেখাচ্ছে কস্ট অ্যালোকেশন ফর ল্যাপটপ, কোন কস্ট সেন্টারের জন্য এই ল্যাপটপগুলো পারচেস করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাদার কোম্পানির জন্য করা হলে মাদার কোম্পানিও এখানে দিতে পারি আমরা, কারণ মাদার কোম্পানির নিজস্ব পারচেস সেল আছে। এবং সিস্টার কনসার্নগুলো XYZ ZXC এই দুটো হচ্ছে সিস্টার কনসার্ন বা কস্ট সেন্টার। এদের কোনটার জন্য আমার এখানে পারচেস করা হচ্ছে, তা আমি এখানে XYZ দিলাম। দেওয়ার পরে এখানে এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। এইভাবে আমরা কোনো কোম্পানির কিভাবে তার কস্ট সেন্টারের জন্য পারচেস বা সেল করে তা আমরা এখানে ডাইরেক্ট দেখতে পারি। বা আমরা যখন কোনো গুড সেল করব ক্যাশে, তখন আমরা এইখানে চলে গেলাম। এখানে গিয়ে আমরা এখানে ব্যাংক করার পর এখানে সেল অপশান আসবে, সেল লেজার। করার পর এখানে আমরা সেল করছি ল্যাপটপ। যদি আমরা সেল করি কোন কস্ট সেন্টার থেকে ল্যাপটপটা সেল হচ্ছে, আমরা এখানে XYZ থেকে করতে পারি। এখানে XYZ থেকে ল্যাপটপটি সেল হলো সেই কস্ট সেন্টার থেকে। কস্ট সেন্টারের রিপোর্ট দেখতে গেলে আমাদের ডিসপ্লে
স্টেটমেন্টস অফ অ্যাকাউন্ট, কস্ট সেন্টার, এইখানে কস্ট সেন্টার ব্রেকআপ, সমস্ত কস্ট সেন্টারগুলোর রিপোর্ট আমরা এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছ এখানে সেল কত টাকা সেল হয়েছে এবং কত টাকার পারচেস হয়েছিল এই কস্ট সেন্টার থেকে, সেটা এখানে শো করছে। ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা কস্ট সেন্টারের এখানে আমরা রিপোর্ট দেখতে গেলে এখান থেকে আমরা দেখতে পারি। তাহলে বুঝতে পারলে কিভাবে কস্ট সেন্টার তৈরি করতে হয়। এইবার আমরা দেখব কি করে সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে এবং কাস্টমারদের কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে হবে। তাহলে আমাদের আবার অ্যাকাউন্টিং ভাউচারে যেতে হবে। অ্যাকাউন্টিং ভাউচারের পর আমরা এখানে কাস্টমারদের কাছ থেকে আমরা যখন কোনো ক্যাশ বা চেক রিসিভ করব তখন আমাদের F6 প্রেস করে রিসিপ্ট এন্ট্রিতে যেতে হবে এবং সেই কাস্টমার আমাকে যদি চেক দেয় তাহলে সেখানে ব্যাংক, আমার ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করার পর এইখানে কাস্টমারের নাম, এখানে কাস্টমার যে আমার কাছ থেকে গুডস পারচেস করেছিল বা আমি সেল করেছিলাম সেই কাস্টমার কাছে আমি এখানে দেখা যাচ্ছে 1 লাখ টাকা সেই কাস্টমারের কাছে আমি পাবো। তাহলে কাস্টমার যদি আমাকে পুরো টাকাটা পে করে তাহলে এখানে আমরা পুরো টাকাটাও লিখতে পারি, বা যদি কাস্টমার আমাকে 50% পে করে তাহলে আমরা এইখানে দেখা যাচ্ছে কাস্টমারের কাছে আমি 1 লাখ রুপিস পাবো। এখানে কাস্টমার আমাকে পেমেন্ট করছে, পার্টলি পেমেন্ট করছে, 50,000 রুপিস আমাদের পেমেন্ট করছে। তাহলে দেখা যাবে অ্যাগেনস্ট রেফারেন্স নাম্বার কি, কোন বিলের অ্যাগেনস্টে, এই 1 নম্বর বিলের অ্যাগেনস্টে আমাদের ও পেমেন্ট করছে। তাহলে দেখা যাবে যে কাস্টমারের কাছে আমি আর 50,000 রুপিস পাবো। এভাবে এন্টার করে আমাদের বেরিয়ে যেতে হবে। একইভাবে আমরা যখন সাপ্লায়ারদের পেমেন্ট করব বা সান্ডি ক্রেডিটরকে, তাহলে আমাদের পেমেন্ট এন্ট্রিতে আসতে হবে। পেমেন্ট এন্ট্রিতে এসে সাপ্লায়ারকে যদি আমি ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি তাহলে এখানে ব্যাংক দিয়ে আমার এখানে সাপ্লায়ারের নাম দিতে হবে। সাপ্লায়ারের নাম, সাপ্লায়ার আমার কাছে 5,71,000 রুপিস আমাদের কাছে পাবে, আমাদের পেমেন্ট করতে হবে সান্ডি ক্রেডিটরকে। তাহলে আমরা এখানে ওকে পার্টলি পেমেন্ট করলাম, 2,50,000 পেমেন্ট করে দিলাম। অ্যাগেন্স্ট বিল নাম্বার আমরা এইখান থেকে 50,000, 55,000 এখান থেকে নিলাম। আর একটা বিল থেকে আমরা বাকি অ্যামাউন্টটা আমরা অন্য বিল থেকে নিলাম। নেওয়ার পরে দেখা গেল সান্ডি ক্রেডিটর আমার কাছে 3,21,000 আর পাবে, পেমেন্ট করতে হবে। করার পর আমরা এখানে এন্টার প্রেস করে বেরিয়ে যাব। এবং আমরা যদি ক্যাশ আর ব্যাংকের রিপোর্ট দেখি তাহলে আমাদের এখানে ডিসপ্লেতে এসে ক্যাশ বুক, অ্যাকাউন্ট বুকে এসে ক্যাশ বুক ও ব্যাংক বুকের ব্যালেন্স আমাদের দেখতে হবে। আমাদের এখানে ব্যাংক বুকের ব্যালেন্স দেখিয়ে দিচ্ছে, আমাদের ক্লোজিং ব্যালেন্স আছে 2,65,000। তাহলে বুঝতে পারলে কি করে কস্ট সেন্টার তৈরি করতে হয় এবং কাস্টমারের কাছ থেকে কিভাবে পেমেন্ট রিসিভ করতে হবে এবং সাপ্লায়ারকে কিভাবে পেমেন্ট করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।